তারপরে ছেলে ওদিক থেকে চিৎকার করে আছে বাড়ি। তার নামে একটি ছেলে এটা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। কমরেড মোখলেশ্বর তার ছেলেকে কে বা কারা চাকু মেরেছে। চোপড়ায় বাম নেতার ছেলে চাকুর আঘাতে গুরুতর জখম হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে চোপড়া ব্লকের দলুয়া এলাকায় একটি বাড়িতে স্থানীয় প্রভাবশালী বাম নেতা মোখলেশ্বর রহমানের ছেলে রবিউল হাবিব গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে আক্তার আলী নামে এক ব্যক্তি চাকু দিয়ে হামলা করেছে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়েছে। এই মুহূর্তে অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। যদিও বাম নেতার ছেলের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানিয়েছেন বাম জেলা নেতৃত্ব। আহতের বাবা মোখলেশ্বর রহমান ঘটনায় কিছুই জানেন না বলে তিনি জানিয়েছেন। এদিকে বাম নেতৃত্বরা আশঙ্কা করছেন যে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন রাত্রিবেলার ঘটনা, আমিও তো বাড়িতেই ছিলাম। বাড়িতে হঠাৎ আমি টিভি দেখছিলাম, তারপরে ছেলে ওদিক থেকে চিৎকার করে আছে বাড়ি পড়ে যায়। তারপরে ছেলের অবস্থা দেখে তো আমি গাড়ি নিয়ে চলে এসেছি, ছেলেকে নিয়ে হসপিটালে। ডিটেলস আমি জেনে আপনাদের বলবো। বললাম তো যে ডিটেলস কি আছে সেটা গিয়ে আমি জেনে তারপরে বলবো। কোথায় লেগেছে দেখলাম এখানে হাতে লেগেছে, এই যে পিছনে বাহুতে লেগেছে, মানে পুরো চোট। না, আমি এখনো কারো কাছে জানতে চাইনি। আমি গ্রামে বলেছি আমি না আসা পর্যন্ত তোমরা কেউ এই বিষয় নিয়ে কোনো বলবে না। আমি গ্রামে ঢুকলে আমি সব ডিটেলস জেনে আপনাদের বলবো। প্রাথমিকভাবে কিছু জানতে না, আমি কোনো কিছু জানি কিছু মনে হয় না। আমার কোনো এখনো আমি যেহেতু জানি না তো আমি আপনাকে বলবো না। কি নাম? আমি ক্লিয়ার, আমার নাম মোখলেশ্বর রহমান। আপনার ছেলের নাম? রবিউল হাবিব। বয়স 32। যে মেরেছে তার নাম? ওর নাম হচ্ছে আক্তার আলী। মানে রাজনৈতিক কোনো পরিচয় রয়েছে? না, এখন ওর কোনো পরিচয় না। রাজনীতি এখনও আমাদের সঙ্গে নেই। ও এখন কোথায় কোন দল করে সেটা ওর ব্যাপার। সেটা হচ্ছে আমাদেরই এখনকার এরিয়া কমিটি মেম্বার মোখলেশ্বর রহমান, ট্রেডিশনাল লিডারও। তো ও তখন বাড়িতেই ছিল। তো ওর ছেলে একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে বোধহয় পাশেই গিয়েছিল দলুয়া বাজারের কাছে। সেখানে তাকে আক্তার নামে একটি ছেলে হচ্ছে তাকে দিয়ে এটা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং গুরুতর অবস্থায় তাকে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয় এবং এখন ওটিতে ছিল। এইমাত্র ওটি থেকে বের করলো। এখন ডাক্তারবাবুর সাথে কথা বলে তাকে এখানে রেফার করছে কি না করছে না সেটা আমরা জেনে নেব। বলছি রাজনৈতিক কোনো বিষয় রয়েছে? ব্যাপার হচ্ছে চোপড়ার যে কোনো ঘটনার পেছনে তো রাজনীতি থাকেই, এবং এখানে আর রাজনীতি থাকবে না এটা এখনই বলে দেওয়া যাচ্ছে না। তবু আমি হ্যাঁ, সে তো রাজনৈতিক স্তরে আমাদের সঙ্গে সেইভাবে সে নেই। সে সম্ভবত বিরোধীদের সঙ্গেই আছে, শাসক দলের পক্ষেই আছে। সে আমার পার্টি কমিটির এরিয়া কমিটি মেম্বারের ছেলে, আমাদের ঘনিষ্ঠ। সে এখন ঘটনার বিষয়টা আমি আমাদের যে এরিয়া মেম্বার আছেন মোখলেশ্বর, ওই ছেলেটির বাবা, ওর কাছে শুনে নিতে হবে। এবং ও চট করে নিয়ে চলে এসছে এখানটাতে। ফলে হচ্ছে ও এখনও সেইভাবে আমাকে পরিষ্কারভাবে বলেনি, বলে যে আমি ওখানে ফিরে গিয়ে তারপরে জানাবো। তবে এটা নিশ্চিত বলা যেতে পারে যে পিছনে একটা তো ষড়যন্ত্র আছেই। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি গত 18 সালের নির্বাচনের সময় এই মোখলেশের যাতে তার ছেলে প্রার্থী হতে না পারে তার জন্য নানানভাবে বাধা সৃষ্টি করা হয়েছিল। এবং চোপড়ার তো উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটাতে পারে এটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, নিঃসন্দেহে শাসক দলের সমর্থন তো থাকবেই। যে করেছে তার সঙ্গে শাসক দলের একটা সম্পর্ক আছে, এটুকু বলতে পারি। যে আমরা কিছুক্ষণ 15-20 মিনিট আগে একটা খবর পাই যে আমাদের কমরেড মোখলেশ্বর তার ছেলেকে কে বা কারা চাকু মেরেছে এবং ইসলামপুর হাসপাতালে নিয়ে আসছে। স্বাভাবিকভাবে আমরা খবর পেয়ে হসপিটালে দৌড়ে আসি। এখন পেশেন্ট হচ্ছে ওটি রুমে আছে এবং যা জানা গেল পরিবারের সঙ্গে কথা বলে যে তাকে ওই চা গাছ কাটার যে হাসুয়া আছে তাতে কেউ হচ্ছে যে তাকে হাতে মেরেছে এবং হচ্ছে পিঠে কোপ দিয়েছে। প্রাণে মারার জন্যই মেরেছিল, হাত দিয়ে বাঁচাতে গিয়ে হাতটা কেটেছে এবং হাতটা ভয়ঙ্করভাবেই হচ্ছে জখম হয়েছে। স্বাভাবিকভাবে ওটির থেকে বেরোলে পেশেন্টের কি অবস্থা বলা যাবে। কোথাকার ঘটনা এটা? এটা দলুয়া গ্রামে যে মসজিদটা আছে তার সামনে এটা হয়েছে। ও কোনো একটা বাড়িতে গেছিল, সেখানেই বসেছিল। কিছুক্ষণ আগেও তার বাবার সঙ্গে ফোনে কথা হয়েছে এবং বেরোতে গিয়ে এই ঘটনা ঘটেছে। পেছনে কি আছে না আছে সেটা আমরা জানবার চেষ্টা করছি। চোপড়া পুলিশকেও জানানো হয়েছে এবং হচ্ছে যে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে
স্বাভাবিকভাবে বিস্তারিতভাবে পরে জানানো যাবে, তবে পেছনে অবশ্যই রাজনীতি থাকতে পারে। বলছি বিকাশ দা, বিষয়টা হচ্ছে যে আহত হয়েছে তার বয়স কি এবং নাম কি যদি একটু বলেন। এটা ওর তার বাবার নামটাই আমরা জানি যে সে মোকলেশ্বর রহমান, তার ছেলেটির নাম এখনো আমার জানা যায়নি। আপনি কি ছেলেটিকে দেখেছেন যখন নিয়ে হ্যাঁ আসেন? হ্যাঁ নিয়ে কি এসেছে। পরিস্থিতি যদি একটু বলেন? পরিস্থিতিটা ভালো নেই, আশঙ্কাজনকই অবস্থায় আছে। কারণ যে চাকুগুলো দিয়ে চা গাছ কাটা হয় সেটা দিয়ে মেরেছে এবং প্রাণে মেরে ফেলবার জন্যই মেরেছে। হাত দিয়ে বাঁচাতে গিয়ে হাতটা পুরো জখম হয়েছে এবং পিঠেও হচ্ছে, দুই জায়গায় হচ্ছে ভালো জখম আছে। না, যারা মেরেছে আপনি কি খবর পেয়েছেন? যারা মেরেছে তারা কি মানে সিপিএম বিরোধী অন্য কোনো দল? অবশ্যই 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 অবশ্যই। কোন দল এটা কি জানতে পেরেছেন? সেইটা হয়তো শাসক দলের আশ্রিতই হচ্ছে তারা গুন্ডা। আচ্ছা, মানে তার হাতে কি খুব চোট লেগেছে? হাতে চোট লেগেছে। মানে ঝামেলাটা কি নিয়ে শুরু হয়েছিল? কি সেইটা জানতে এখনো পেরেছেন? বোঝা যায়নি, যেহেতু পেশেন্ট এখনো ইয়ে আছে, সে কথা বলার পরিস্থিতিতে পরিবাররা নেই। হুম। আমরা অপেক্ষা করছি যে তার পরিবারের সঙ্গে কথা বলবো। এখনো এই পরিস্থিতিটা হয়নি, আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন, তাই যতটুকু জানানোর আমরা জানালাম। ছেলেটি এখন কোথায় আছে? ছেলেটি ওটি রুমেই আছে, এখনো এখান থেকে বেরোয়নি। রেফার করবে কিনা সেটাও জানি না। মানে আপনি যেটা দেখেছেন পরিস্থিতি খারাপ? পরিস্থিতি আশঙ্কাজনক। কি নাম আপনার? আমার নাম বিকাশ দাস, আমি সিপিআইএম জেলা কমিটির সদস্য।